আজকে দুঃখ নিয়ে দাঁড়াতে হচ্ছে আমার নিজের বোন নাজমার জন্য। আমরা নাজমাকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করা হয় এবং এর পরবর্তীতে তাকে হত্যা করা হয়, এর তীব্র প্রতিবাদ করছি। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এখন আর নতজানু না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন নেওয়া হয়। আমরা চাই আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা বলুক। আজকে আমরা সবাই এখানে এসেছি বাংলাদেশ সহ অন্য কোনো রাষ্ট্রে কোনো নারীকে কখনোই যেন ধর্ষণ এবং হত্যা না করা হয় সেই প্রতিবাদ নিয়ে আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই, যখন আমার বোন মমিতা যখন তাকে ধর্ষণ করা হলো তখন কিন্তু আমরা সবাই প্রতিবাদ জারি রেখেছিলাম। কিন্তু আফসোসের বিষয় আমার বোন নাজমাকে যখন ধর্ষণ করে হত্যা করা হয়, অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়, তখন কাঁটাতারের ওপারে থাকা আমার ভাই বোনেরা কেন চুপ থাকে? আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার বোন নাজমা হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোন প্রকার বিবৃতি দেওয়া হয়নি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিতে চাই, কোন ধরনের হওয়ার সুযোগ নেই। 18 কোটি ছাত্র জনতা এই হত্যাকাণ্ডের বিচার চায়। আমরা এর আগে দেখতে পেয়েছি স্বৈরাচার আওয়ামী আমলে তারা ভারতের তাবেদারি করে, ভারতের গোলামি করে ক্ষমতা টিকিয়ে রেখেছিল। ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করে অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র তারা চালিয়েছিল। 5 আগস্টের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার বোন নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিতে তারা যদি কোনো প্রকার বিবৃতি না দেয়, ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে, তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। আমরা বলে দিতে চাই, ফেলানি থেকে নাজমা হত্যা ধর্ষণ বাংলাদেশের ছাত্র জনতা মানবে না। বাংলাদেশের জনগণ দিল্লির সাথে বাংলাদেশের যত অসম চুক্তি রয়েছে সেই অসম চুক্তি অনতিবিলম্বে বাতিল চায়। বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায়। সার্বভৌমত্বের প্রশ্নে, মানচিত্রের প্রশ্নে দিল্লিকে একটু ছাড় দেওয়া হবে না। সর্বোপরি আমার বোন নাজমা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।